সকাল সকাল বাজারে গিয়ে দেখি প্রচুর পরিমাণে ইলিশ মাছ উঠেছে। সেখান থেকে একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর আমি আজকে ডিমওয়ালা দেখে মাছ নিয়েছি। মাছের মধ্যে প্রচুর পরিমাণে ডিম রয়েছে। এরকম মাছ দেখে নিয়ে দোকান থেকেই মাছ কাটিয়ে বাড়ি নিয়ে এসেছি। দেখুন মাছগুলির মধ্যে একদম ভরে ভরে ডিম আছে। অনেক দিন পর এইরকম ডিম দেখে ইলিশ মাছ নিলাম। আর আজ এই ইলিশ মাছটা দিয়ে সর্ষে ইলিশ বানাবো। কিন্তু একটু অন্যরকমভাবে আজকে বানাচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি ২ টেবিল চামচ কালো সর্ষে, ১ টেবিল চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণে নুন, অল্প পরিমাণে জল দিয়ে মশলাটি বেটে নেব। আর মাছগুলিও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মশলাগুলি বেটে নেওয়ার পর তুলে নেব একটি বাটিতে। তারপর মাছগুলির মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণে লবণ দেব। যেহেতু আমি মশলা বাটার সময় অনেকটা পরিমাণে নুন ব্যবহার করেছি, তাই আমি এখানে নুনের পরিমাণটা অল্প দিলাম। তারপর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে বেটে রাখা মশলা মাছের মধ্যে দিয়ে দেব। বাটিটি ভালো করে পরিষ্কার করে মাছের মধ্যে সব মশলা দিয়ে একটা একটা করে মাছ নিয়ে খুব ভালোভাবে মশলাটি মাখিয়ে নেব। আর এই মশলা ভালোভাবে মাখিয়ে কিছুটা সময় মাছটি এইভাবে রেখে দেব। আমার মতো কারা কারা আছেন যে ইলিশ মাছের ডিম খেতে ভীষণ পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। তারপরে উনুন ধরিয়ে কড়াইটি গরম হয়ে গেলে মাছগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে বাটিটি ভালো করে মশলাটি দিয়ে দেব। আর ওই বাটিতেই অল্প পরিমাণে জল নিয়ে জলটি দিয়ে দেব। এখানে খুব বেশি পরিমাণে জল দেব না, অল্প পরিমাণেই জল নেব। তাতে কিন্তু এই মাছের টেস্টটা ভীষণ ভালো হবে, তাই আমি এই পরিমাণ জল ব্যবহার করছি। তারপর মাছগুলো একটু উল্টে পাল্টে নিয়ে যখন ফুটতে শুরু করে দেবে তখন আমি ঢাকা দিয়ে দেব ৩০ মিনিটের জন্য। যেহেতু মাছের মধ্যে ডিম আছে তাই মাছগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই ৩০ মিনিট এর জন্য উনুনের আঁচটি মিডিয়াম টু লো রেখে ঢাকা দিয়ে দিয়েছি। ৩০ মিনিট পর ঢাকাটি খুলবো। দেখুন খুব সুন্দরভাবে মাছগুলি সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও আমি এই রকম রাখবো, তাই এই সময়ই কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে মাছগুলি নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু সর্ষে ইলিশ। এইভাবে একবার সর্ষে ইলিশ বানিয়ে দেখো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। তারপর গরম গরম ভাতের সাথে সর্ষে ইলিশ পরিবেশন করব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ঝোলটাও দেখতে ভীষণ ভালো লাগছে। উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করব। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।